এক রাজ্যে ছিল এক শক্তিশালী ও ধনী রাজা। তার একমাত্র কন্যা ছিল অপরূপা সুন্দরী, কিন্তু তার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে উঠত। কারণ রাজকন্যাকে যে যুবকই বিয়ে করত, বাসর রাতেই তার রহস্যময় মৃত্যু ঘটত। কেউ জানত না কিভাবে তারা মারা যায়, কোথাও কোনো চিহ্ন পাওয়া যেত না। এমনকি রাজকন্যা নিজেও জানত না তার স্বামী কিভাবে মারা যায়। এই ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তির কারণে রাজ্যের কেউই আর রাজকন্যাকে বিয়ে করতে চাইত না। রাজা শোকাহত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন তার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ কেউ এর রহস্য বের করতে পারছে না। তিনি ঘোষণা দিলেন, যদি কেউ রাজকন্যাকে বিয়ে করে এবং এই রহস্য উন্মোচন করতে পারে, তবে তাকে তিনি রাজ্যের অধিপতি বানাবেন। দিন যেতে লাগলো, কিন্তু কেউ রাজকন্যাকে বিয়ে করতে রাজি হলো না। একদিন রাজ দরবারে এক গরিব যুবক এসে হাজির হলো। সে বলল, আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই, তবে আমার একটি শর্ত আছে। বিয়ের পর রাজ্য আমার নামে লিখে দিতে হবে। রাজা প্রথমে বিস্মিত হলেন, তারপর গভীর চিন্তায় ডুবে গেলেন। রাজ্যের সম্মান ও কন্যার ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে তিনি মনে মনে রাজি হলেন। রাজকন্যার মতামত নেওয়া হলো। সে রাজি হয়ে বলল, যদি তুমি এই অভিশাপ থেকে আমাকে মুক্ত করতে পারো, তবে তুমি যা চেয়েছ তাই পাবে। বিরাট আয়োজনের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হলো। চারদিকে আলো, নাচ, গান আর আনন্দের পরিবেশ। কিন্তু সবাই জানতো আসল পরীক্ষা এখনো বাকি। বাসরঘর ছিল রাজপ্রাসাদের সবচেয়ে বিলাসবহুল কক্ষ। সেখানে প্রবেশের পর আর কেউ বেঁচে ফিরত না। কিন্তু গরিব যুবক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। সে ঘরে ঢোকার পরই লক্ষ্য করল, জানালার এক কোণে ছোট্ট একটা ফুটো আছে। বাইরে থেকে এটি দেখা যায় না। সে বুঝল এখানে কিছু একটা গোপন রয়েছে। কিন্তু সে চুপচাপ রইল এবং একটু পরেই ঘুমের ভান করল। রাত যত গভীর হতে লাগলো, যুবক অনুভব করল তার দেহের উপর একটা ভারী কিছু চেপে বসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে চোখ খুলতেই দেখতে পেল একটা কালো ছায়ার মতো কিছু তার গলায় চেপে ধরেছে। সে দ্রুত নিজের সঙ্গে আনা একটি আয়না বের করলো এবং সেই ছায়ার সামনে দাঁড়ালো। যেই মুহূর্তে ছায়াটি আয়নায় প্রতিফলিত হলো, সেটি আস্তে আস্তে স্পষ্ট হতে লাগলো। আর তখনই ভয়ঙ্কর সত্য প্রকাশ পেল। এটি আর কেউ নয়, রাজকন্যার নিজেরই ছায়া। রাজকন্যা ঘুমিয়ে থাকলেও তার ছায়া একটি আলাদা অস্তিত্ব ধারণ করত। এটি বাসর রাতে জেগে উঠত এবং তার স্বামীদের হত্যা করত। কিন্তু রাজকন্যা কিছুই জানত না। যুবক রাজকন্যাকে জাগিয়ে তুলল। যখন রাজকন্যা নিজের ছায়াকে আয়নায় দেখল, তখন সে আতঙ্কে চিৎকার করে উঠল। তার মনে হঠাৎ একটি পুরনো স্মৃতি ফিরে এলো। অনেক বছর আগে যখন সে ছোট্ট ছিল, তখন রাজ্যে এক জাদুকর এসেছিল। সে রাজাকে সাবধান করেছিল, তোমার রাজ পরিবারে একদিন এমন এক সন্তান জন্মাবে যার ছায়া অভিশপ্ত হবে, যেই ছায়া তার স্বামীদের হত্যা করবে, যতক্ষণ না কেউ তাকে সত্যের মুখোমুখি দাঁড় করায়। কিন্তু তখন কেউ এই ভবিষ্যৎবাণী বিশ্বাস করেনি। যুবক বুঝতে পারল ছায়ার অস্তিত্ব টিকে আছে শুধুমাত্র অন্ধকারে। তাই অভিশাপ ভাঙার একটা উপায় হলো ছায়াকে সম্পূর্ণ আলোর সামনে আনা। সে দ্রুত কক্ষের সমস্ত প্রদীপ ও মশাল জ্বালিয়ে দিল। আলো যত বাড়তে লাগলো, রাজকন্যা ছায়া রাজকন্যার ছায়া ধীরে ধীরে ম্লান হয়ে যেতে লাগলো। অবশেষে যখন রাজকন্যা সম্পূর্ণ আলোর নিচে এসে দাঁড়ালো, ছায়াটি ধোঁয়ার মতো উধাও হয়ে গেল। অভিশাপ শেষ হল। সকালে রাজা জানতে পারলেন তার কন্যা ও তার নতুন জামাতা জীবিত রয়েছেন। তিনি আনন্দ কেঁদে ফেললেন।
এবং রাজ্যের সামনে ঘোষণা করলেন, ওই যুবক শুধু আমার মেয়ের নয়, পুরো রাজ্যকে এক অভিশাপ থেকে মুক্ত করেছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই রহস্যের সমাধান করবে, তাকে রাজ্য দান করব। তাই আজ থেকে এই যুবকই আমাদের নতুন রাজা।